হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পল্লবী মালাকার এন্ড ফেসবুক পেজ পল্লবী ব্লগস। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো গাইস, চলে এলাম নিউ একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো শুধু আমি না, ঘরে সবাই যাব ঘুরতে। তো আমি একেবারে সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখানে গিয়ে আমি কী করি, কী এনজয় করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, এখনও বলবো না আমি কোথায় যাচ্ছি। তো যে জায়গাটাতেই যাচ্ছি এটা অনেকই সুন্দর জায়গা। তো তোমাদের সঙ্গে একটু পরেই আমি শেয়ার করবো আর তোমরা একটু পরেই জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো গাইস, আমরা সবাই বেরিয়ে পড়লাম। তো এখন দেখো গাড়িও চলে এসেছে, তোমাদেরকে দেখাই। তো অ্যাকচুয়ালি আমরা যেতে চলেছি সনবিল। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সনবিলে গিয়ে আমি কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাইস, গাড়িও চলে এসেছে আর ভাই শিবলুদা ওরা সবাইও চলে এসেছে। তো এখন আমরা গাড়িতে বসে পড়লাম। তো এখন যাচ্ছি সনবিলে। আমরা অ্যাকচুয়ালি একটু আগেই বেরোতে ছিলাম, তো একটু লেট হয়ে গিয়েছে। তো এইদিকে মা বোন ওরাও বসে পড়েছে আর এইদিকে আমি ভীষণ এক্সাইটেড, ফার্স্ট টাইম যাব সনবিলে। তো এই জন্য আমি খুবই খুশি। আর এইদিকে আমরা আয়নারখাল ঢুকে পড়লাম। আর এই দেখো আয়নারখাল বাজার বসেছে, অনেকটা ভিড়। বাজারের জন্য একটু মানে ট্রাফিকও হয়ে গিয়েছে, তো অনেকটা ভিড় হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর বাজার। গাইস, প্রায় আমরা সনবিলের রাস্তাতে এসে গেলাম। আর এদিকের ভিউ দেখো খুবই সুন্দর আর আকাশটা দেখো খুবই সুন্দর। আর ভিউগুলো মানে জাস্ট ওয়াও, আর কিছু বলার নেই। আর এইদিকে দেখো গাইজ, আমরা সনবিলে এসে গেলাম। আর এটা হলো সনবিলে অনেকটা বড় জায়গা। তো এটা সনবিল শুধু আমরা ঢুকছি এখন। তো এইদিকে এসে দেখছি যে অনেক লোকজন, অনেক গাড়ি। আর আজ সানডে, তাই অনেক জায়গা থেকে অনেক লোকজন আসছে তো দেখতে সনবিলটা, কারণ এত সুন্দর জায়গা। মানে সনবিল খুবই সুন্দর জায়গাটা, এটা আর কোথাও দেখা যাবে না। তাই এখানে দেখো ভিড় ও মানুষজনের। তো গাইজ, এটা আমরা সনবিলের দেওধরে এসেছি। তো এখন যাব ভিউ পয়েন্টে। তো এখানে এখন আমরা ঢুকছি ভিউ পয়েন্টে। যাওয়ার রাস্তার আগে দেখো অনেকটা সুন্দর সুন্দর বাজার। আর এইদিকে এখন আমরা যাচ্ছি ভিউ পয়েন্টে। তো গাইজ, ফাইনালি ভিউ পয়েন্টে এসে গেলাম। তো এখন উপরে যাব, তো তোমরা দেখতে থাকো। আর এইদিকে দেখো ভিউ পয়েন্টে এসে দেখি অনেক লোকজন, খুবই ভালো লাগছে আর খুবই মজা লাগছে দেখে ভিউ পয়েন্টটা। তো এখন আমরা ভিতরে ঢুকে পড়লাম। আর এখান থেকে তোমাদেরকে আমি জলের নাজারাটা ফার্স্ট দেখাবো। তো এই দেখো জলের নাজারাটা, মানে এত সুন্দর, মানে বলার কিছু নেই, খুবই সুন্দর। এখন আমরা বোটিং করতে যাচ্ছি। তো আগেই ভাই আর শিবলুদা চলে গিয়েছে। তো এখন আমরা যাচ্ছি, তো দেখাবো গিয়ে তোমাদেরকে সব ভিউ শেয়ার করব। আমরা বসে গিয়েছি। তো এইদিকে দেখো ওরা সবাই বসে রয়েছে, মা বসে রয়েছে, শিবলুদা, আর এইদিকে আমার বোন বসে রয়েছে। তো ফাইনালি এসে পড়লাম মেইন ভিউটা দেখাতে তোমাদেরকে। তো এই দেখো মেইন ভিউটা, মানে জলে না আসলে জলের ভিউটা বোঝা যায় না, এত সুন্দর, মানে কি বলবো, তোমরা দেখেই বুঝতে পারছো। আর একটু আকাশটা মেঘলা করেছে, মানে সব কিছু মিলিয়ে অসাম হয়েছে।
So people, actually Shonbil is the largest wetland in India and also Asia's second largest wetland area. সো গাইজ এখানের ওয়াটার লেভেলটা দেখে বুঝতেই পারছো অনেকটা জল, আর কারণ দেখো এতটা ঢেউ জলের মধ্যে, তোমরা দেখেই বুঝতে পারছো ওয়াটার লেভেলটা কতটুক। এইদিকে আমার ভাইও ভিডিও করছে, আর এইদিকে দেখো আমার মানে বোনের অবস্থা কি হচ্ছে, ও মানে কিভাবে এখান থেকে বের হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো, ভীষণ হাসি পাচ্ছে। আর এইদিকে দেখো আরেকটা বোট আসছে, তো এখান থেকে ভিউ পয়েন্টটা দেখো খুবই সুন্দর লাগছে। দেখাই তো গাইজ, এই দেখো এসে গিয়েছি আমরা আইল্যান্ডের পাশেই, তো তোমরা দেখেই বুঝতে পারছো এসে যাচ্ছি আমরা। এদিকে দেখো, দেখতে পাচ্ছ খুবই মানে ঠান্ডা পরিবেশটা, আমার খুবই ভালো লাগছে আর খুবই হাওয়া দিচ্ছে এইদিকে, আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর। দেখো এটা হলো এই আইল্যান্ডটা, দেখো তো আমরা এখানে নামছি না, অনেকটাই লেট হয়ে গিয়েছে তাই। গাইস শনবিলে আমরা সবাই খুবই মজা করছি, এন্ড স্পেশালি নৌকাতে বসে। দেখো আমরা ভিতরে এসে গিয়েছি, আর ওর অবস্থা দেখো কি হয়েছে। তো এটা ভিতরে, তো ভিতরে বসে আছি, অনেক অনেক সময় বাইরে ছিলাম, অনেকটা ভিউ উঠিয়েছি, তো এখন ভিতরে এসে বসেছি। দেখো নিচে থেকে ভিউ পয়েন্টের সিনারি, তো আমরা এখন ভিউ পয়েন্টের পাশের দিকেই যাচ্ছি, আর অনেক লোকজন এখানে নিচে নেমে স্নানও করছে, মানে একটু এনজয় করছে। তো এইদিকে আমরা আরেকটা আইল্যান্ডে যেতেছিলাম, কিন্তু বৃষ্টি পড়ে পড়ে ভাব তাই আর যাইনি। গাইস আমরা প্রায় এসে গিয়েছি, তো এখন আমরা নেমে যাব। এসে পড়লাম, আর এদিকে দেখো অনেক নৌকা রাখা আছে, তো দাদাগুলো খুবই ভালো ছিল, তো খুবই মজা লাগলো। এখন আমরা নেমে যাচ্ছি। এখন আমরা যাব এখানে একটা মন্দিরে, তো ওইটাও ভিউ পয়েন্টের পাশে। আর এইদিকে দেখো একটা গাধা খুবই সুন্দর, আর বাচ্চাটা বসে রয়েছে গাধার উপরে, খুবই ভালো লাগছে দেখতে। গাধাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এইদিকে দেখো এই মন্দিরটা যেটাতে বলেছিলাম যাব, তো এখন আমরা সবাই এই মন্দিরে ঢুকছি। তো অনেকটাই সিঁড়ি, তো এদিকে সবাই আসছে, আর অনেকটা বৃষ্টি পড়ে গিয়েছে গাইস, হঠাৎ করে বৃষ্টি অনেকটাই পড়ে গিয়েছে। যেই আমরা নৌকা থেকে নেমেছি এরপরেই বৃষ্টিটা এসেছে, তো অনেকটাই মজা লাগলো, আমি অনেক এনজয় করেছি, আর আশা করছি তোমরাও এনজয় করবে আমার ভিডিওটা দেখে। তো এইদিকে আমরা মন্দিরে এসে গিয়েছি, আর এইদিকে মা ভাই ওরাও আসছে। তো এই দেখো মন্দিরটা খুবই সুন্দর লাগছে, আর এখন ভিতরে ঢুকছি মন্দিরের। তো এখন আমি তোমাদেরকে মন্দিরের পুরো এরিয়াটা দেখাই। আর এইদিকে দেখো মন্দিরে এসে পৌঁছতেই অনেকটা বৃষ্টি পড়ে গেছে, আর বৃষ্টির পরে তো সেরকম কোনো বাজার ছিল না। তো বোন এখন পানিপুরি খাবে, তো আমার খাওয়ার এতটা ইচ্ছে নেই, তো ও খাচ্ছে। আর এইদিকে দেখো বৃষ্টি অবস্থা রাখেনি, মানে অনেকটা বাজার সব বন্ধ হয়ে গিয়েছে বৃষ্টির কারণে। তো এখন চলে যাচ্ছি, দেখি আর কিছু পাই নাকি খাওয়ার, তো দেখি। আর এইদিকে দেখো চলে এসেছি একটা দাদার দোকানে, তো দাদা এই দিক থেকে হাই করছে। তো দাদার হলো গলার স্টল, তো এখানে অনেক ধরনের গলা মানে ভ্যারাইটি আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আপনার ঘর কই?
कोई লোকাল সব ধরনের গলা পাওয়া যায় মনে না এখানে এখানে সব ধরনের গলা পাওয়া যায় তো দাদা এখানে গলা বানাচ্ছে ধরনের ফ্লেভার আছে এখানে फ्लेवर है आपने जो डाला मैंगो फ्लेवर नींबू निचोड़ के ऐसे आप देखिए पूरा गोला रेडी अभी गोला रेडी हो चुका है ना अभी তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তো এখন একটু বৃষ্টিটা কমেছে তবু হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন আমরা এসে গিয়েছি একটা শিব মন্দিরে তো এখানে এসেই দেখি কি যে গেটের পাশে নন্দীজি দাঁড়িয়ে আছেন তো নন্দীজির দর্শন হয়ে গেল আর এই শিব মন্দিরটাতে আমার অনেক দিনের ইচ্ছে ছিল আসার তো সেরকম ভাবে আসা হয়নি তো অনেকটা রাতও হয়ে গিয়েছে তো এসে দেখি গেট বন্ধ তাই আমরা চলে এসেছি দর্শন করে বাইরে থেকে গাইস ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেলাম জাস্ট এই মাত্র এলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই বলবে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে